আসসালামু আলাইকুম। 1969 সালে যখন আমাদের পবিত্র আল আকসায় আগুন দেওয়া হয়েছিল, তখন ইসরায়েলের প্রেসিডেন্ট গুল্লিনিয়ার কি বলেছিল জানেন? গুল্লিনিয়ার বলেছিল, আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি ভেবেছিলাম আরব মুসলমানরা এক হয়ে ইসরায়েল ঢুকে পড়বে এবং সম্পূর্ণ ইহুদি জাতিকে ধ্বংস করে ফেলবে। কিন্তু সকাল যখন হয়ে গেল আর কোনো কিছুই ঘটল না, তখন আমি উপলব্ধি করলাম এই মুসলমান জাতি আজ ঘুমন্ত। তাই তাদের সাথে আমরা যা খুশি তাই করতে পারবো। একবার চিন্তা করে দেখেছেন, পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান আর 2 কোটিরও কম ইহুদি জাতি। কিন্তু এই 2 কোটি ইহুদিরা প্রতিনিয়ত ফিলিস্তিনে যেভাবে নির্মমভাবে নিরীহ নারী পুরুষ ও শিশুদের হত্যাকে দেখাতে উঠেছে, কিন্তু আমরা 200 কোটি মুসলমান চুপ হয়ে বসে আছি। আমরা 200 কোটি মুসলমান যদি এক হয়ে জোরে চিৎকার করি, এই 2 কোটি ইহুদি মাটির সাথে মিশে যাওয়া হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের বিবেক আজ ঘুমন্ত, আমাদের মধ্যে একতা নেই। যতদিন আমাদের ঘুমন্ত বিবেক জাগ্রত হবে না, যতদিন পর্যন্ত আমাদের মধ্যে একতা সৃষ্টি হবে না, ততদিন পৃথিবীর কোনো না কোনো প্রান্তে মুসলমানরা বিভিন্ন জাতির কাছে এভাবেই নির্যাতিত হতে থাকবে। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি মুসলমানের ঘোড়ার পায়ের খুরের আওয়াজেই অনেক বড় রাজা বাদশারা পিছনের দরজা দিয়ে প্রদান করেছে। তাই এই ইহুদি জাতিকে ধ্বংস করার জন্য আমাদের ঘুমন্ত বিবেককে যত তাড়াতাড়ি জাগ্রত করতে পারবো, আমাদের মধ্যে যত তাড়াতাড়ি একতা সৃষ্টি করতে পারবো, তত তাড়াতাড়ি এই ফিলিস্তিনের মুসলমানরা রক্ষা হবে। তাই পৃথিবীর যে যেখানে আছেন সবাই একত্রবদ্ধ হন আর আল্লাহর কাছে এটাই কামনা করি, আল্লাহ এই অভিশপ্ত জাতির হাত থেকে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের রক্ষা করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।